আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোমাস ড্রিমস কিচেন। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি কিমা ব্রেড কাটলেট রোল। তার জন্য লাগছে অবশ্যই ব্রেড। আমি ব্রাউন ব্রেড নিয়েছি এখানে। তোমাদের কাছে যদি মনে হয় যে ব্রাউন ব্রেড ভালো লাগে না বা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে হোয়াইট ব্রেডও ইউজ করতে পারো। আমি ব্রেডটাকে পানির মধ্যে চুবিয়ে জাস্ট একবার ডুবিয়েই তুলে নিতে হবে। তারপরে দুটো হাত দিয়ে ভালোভাবে প্রেস করছি যাতে পুরো পানিটা ঝরে যায়। ঠিক এইভাবে দুটো হাত দিয়ে প্রেস করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে, যেন একদম পানি না থাকে, সেইভাবেই প্রেস করতে হবে। আমি ব্রেডের 4টে কোণ কেটে নিয়েছিলাম, সেটা আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইভাবে নাইফ দিয়ে কেটে নিতে হবে, তা না হলে ওই কোণাটা অনেক শক্ত থাকে, তাই ওটা কেটে নিতেই হবে। এবার একটা বোলের মধ্যে কিমা নিয়ে নিচ্ছি। আমি বিফ কিমা ইউজ করেছি এখানে। সেম পদ্ধতিতে তোমরা মাটন কিমাও নিতে পারো, চিকেন কিমাও নিতে পারো। আমি 6টা ব্রেড রোল বানাবো, তার জন্য আমি এই চামচের একটা হিসেব করে তোমাদের বোঝানোর মতো দিয়ে দিচ্ছি। ঠিক 6 চামচ আর 1 চামচ এক্সট্রা, মানে আমি এইরকম চামচের 7 চামচ নিয়ে নিলাম। তোমরাও ঠিক এইভাবেই হিসাব করে নেবে, তাহলে পুরটা ভরতে কম বেশি হবে না। আমি একটা চিজ কিউব গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা দেওয়ার কারণে একটা ক্রিমি টেক্সচার আসবে আর খুব ভালোও লাগবে মুখে যখন কিমাটা পড়বে। এবার আমি সবুজ লঙ্কা কুচো করে দিয়ে দিলাম, যে যা স্বাদ মতোই দেবে। আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, গোলমরিচ গুঁড়ো 1/2 টেবিল স্পুন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে একদম চপড করে নিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো একদম চপড করে নিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি টারমারিক পাউডার, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কিউমিন সিড পাউডার, জিরে গুঁড়ো, চাট মশলাও দিয়ে দিলাম। 1/2 টেবিল স্পুন করেই দিলাম সব মশলাগুলো। এবার গরম মশলা 1/2 টেবিল স্পুনের চেয়েও একটু কম দিয়ে দিলাম। কোরিয়ান্ডার পাউডার, এটাও আমি 1/2 টেবিল স্পুন মতোই দিলাম। ধনিয়া গুঁড়ো। এবার স্বাদ মতো লবণ দিতে হবে। ভালোভাবে হাত দিয়ে এটাকে ম্যাশ করতে হবে। আমি ভালোভাবে এটাকে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। যদি তোমাদের কাছে খুব শক্ত মনে হয় তো অল্প একটু পানি অ্যাড করতে পারো। আমি 2টো ডিম ফেটিয়ে নেব, তার জন্য 2টো ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর আমি তিল দিয়ে দিলাম। তিলটা যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, যেদিন করছো সেই মুহূর্তে হয়তো তিল নেই, তো কোনো অসুবিধা নেই। তিলটা ছাড়াই তোমরা ডিমটাকে ফেটিয়ে নিতে পারো, তবে তিলটা দিলে আরও ভালো হয়। এটা ভালোভাবে বিট করে নিয়েছি। এবার 2 টেবিল স্পুন ময়দার মধ্যে অল্প কিছুটা পানি অ্যাড করে এটাকে আমি মিক্স করব। একদম একটা আঠালো একটা প্যাক তৈরি করব। বুঝতে পারছো আশা করছি, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা ব্রেড ওইভাবে পানি দিয়ে পানিটাকে নিকড়িয়ে চেপে বার করে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি পুরগুলোকে ভরে নেব। ওই ডো থেকে যে কটা আমি 6টা ব্রেড রোল বানাবো, সেহেতু ওই
ডো থেকে আমি 6টা লেচি কেটে নিয়েছিলাম। তাহলে আমার প্রত্যেকটা ব্রেডে সমানভাবে পুর আমি ভরতে পারবো। তোমরাও একইভাবে করবে। যে কটা ব্রেড করছো সেই চামচ অনুযায়ী পুরটা করার পরে তোমরা সেই কটা ডো সেই ডো থেকে সেই কটা লেচি কেটে নেবে। তাহলে পুরটা ভরার টাইমে একদমই অসুবিধা হবে না। উপরন্তু তোমাদের পুর কমও লাগবে না, কোনোটা বেশি কোনোটা কম লাগবে না। আমি ওই ময়দার আঠাটা চারিদিকে লাগিয়ে দেওয়ার পরে হাত দিয়ে প্রেস করে একটু দিলেই ও আপনার জুড়ে যাবে, যেহেতু ময়দাটা একদম আঠাতে পরিণত হয়ে রয়েছে। হাত দিয়ে একটু প্রেস দিলেই ও আটকিয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আমি জুড়ে দেব আঠা দিয়ে, ময়দা দিয়ে। দেখতে পাচ্ছ আমি সব ব্রেডগুলোই পুর ভরে ময়দার মিশ্রণটা দিয়ে আমি ব্রেডগুলো রোল বানিয়ে নিয়েছি। এবার ডিমের ব্যাটারটাকে নিয়ে আরও একবার বিট করে নেব। জাস্ট হালকাভাবে আরও একবার একটু বিট করে নিলেই যথেষ্ট। ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে হালকা আঁচে তাওয়াতে একটু টেলে নিয়ে তারপর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেই ব্রেড ক্রাম্বস রেডি হয়ে যাবে। নতবা ব্রেড ক্রাম্বস দোকানেও অ্যাভেলেবেল থাকে, ব্রেড ক্রাম্বস পাওয়া যায়, সেটাও রেডিমেড কিনতে পাওয়া যায়, নিয়ে নিতে পারো। আর ডিমের ব্যাটারে যদি কারোর কোনো ডিমে প্রবলেম থাকে তাহলে তোমরা ময়দার ব্যাটার বানিয়ে নিতে পারো। খুব আঠালো বা খুব পাতলা ব্যাটার না করে ঠিক হালকা একটু পাতলা করে ব্যাটারটা বানিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গুঁড়িয়ে নিয়ে তোমরা ভেজে নিতে পারো। আমি প্রত্যেকটার অপশান দিয়ে রাখি যাতে কারোরই কোনো প্রবলেম না হয়। যদি কোনো উপকরণে কারোর প্রবলেম থাকে তাহলে অপশানটা থাকলে তারা সেইভাবে বানাতে পারবে। তাই চেষ্টা করি কারোরই যাতে কোনো অসুবিধা না হয়। আর ব্রেড ক্রাম্বসের বদলে ব্রেড ক্রাম্বস রেডিমেড বা বাড়িতে ব্রেড ক্রাম্বস তৈরি করতে না পারলে তোমরা টোস্ট গুঁড়ো করে নিলেও হবে। তবে চেষ্টা করবে ব্রেড ক্রাম্বসটা ইউজ করার, তাতে বেটার স্বাদটা হয়। আর ডিমটা সবাই ইউজ করবে, যাদের একমাত্র ডিমটা প্রবলেম তারাই ডিমটা অ্যাভয়েড করে যেও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর নতুন কোনো রেসিপি জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দাও। তাহলে নেক্সট ভিডিও যখন আমি আপলোড করব তাহলে সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সহজেই দেখতে পাবে। আমার ব্রেড রোলগুলো সবগুলো কমপ্লিট করে নেওয়ার পরে তাওয়া বসিয়ে গরম করে নেওয়ার পরে আমি সসপ্যানের মধ্যে সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা মাঝারি হিট হওয়ার পরেই আমি রোলগুলোকে ছেড়ে দেব, তা না হলে খুব গরম হয়ে যাওয়ার পরে দিলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা জুসি হবে না। তাই মিডিয়াম হিট হওয়ার পরেই কাটলেট, রোল যাই বলো সেগুলোকে ছেড়ে দিও। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দেব। কিমা কাটলেট রোল আমার একদমই রেডি হয়ে গেছে। আমি ওভেনটা অফ করে প্লেটের মধ্যে একটি টিস্যু পেপার নিয়ে নিয়েছি, তাতে এক্সট্রা অয়েলটা টেনে নেবে, অ্যাবজর্ব করে নেবে, তাই আমি টিস্যু ইউজ করেছি। আর খেতেও খুব সুস্বাদুই হবে, খুব টেস্টি হবে, খুব ক্রিস্পি হবে। প্লিজ অবশ্যই জানিও বাড়িতে বানিয়ে খাওয়ার পরে, আর শেয়ার করো। রেডি আমার কিমা কাটলেট রোল। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, হেলদি খাও, হেলদি থাকো। আর আমার